রাজশাহীতে নাশকতার দায়ে প্রায় ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা। বুধবার ৩১ জুলাই দুপুরে সোয়া ২টার দিকে আদালত চত্বরে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে হামলার শিকার হয় রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও তার গাড়িবহর। দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে ওসির গাড়ির গ্লাস ভেঙে যায়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ, পরে আরও অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গাড়িবহরে হামলা ও আটকের ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের মুঠোফোনে ফোন দিলে কথা হয় থানার সেকেন্ড অফিসার এসআই কাজল নন্দীর সাথে। তিনি জানান, কারা হামলা চালিয়েছে এটা বোঝা যাচ্ছে না, তবে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হামলা কারা করতে পারে এমন প্রশ্ন করলে তিনি বলেন, আজ জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের রায় হওয়ার কথা। আবার সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনের ৯ দফা দাবি আদায়ের কর্মসূচি চলমান আছে। এই বিষয়টি মাথায় রেখে সকাল থেকে পুরো আদালত চত্বরে পুলিশ সতর্ক অবস্থান ছিল। কিন্তু হঠাৎ দিগন্ত প্রসারী ক্লাবের গলি থেকে একদল দুর্বৃত্তরা এসে ওসির গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারা দ্রুত গলির ভিতরে পালিয়ে। তবে ঘটনার পর থেকে অভিযান অব্যাহত আছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বললে তারা জানান, হঠাৎ একদল যুবক এসে ইট পাটকেল ছুঁড়ে পালিয়ে যায়। তারা কারা আমরা কাউকে চিনি না। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।